সেই কারণে বৃত্তি পরীক্ষার অঙ্কের 2016 সালের কীরকম কোশ্চেন পেপার হয়েছিল, তো সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই কোশ্চেন পেপারের অ্যান্সারগুলো সলভ করার চেষ্টা করব। তো তোমরা কি করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তারা উপকৃত হয়। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তো দেখো, তোমাদের পরীক্ষাটা হবে কিন্তু 100 নাম্বারের, সময় থাকবে হলো 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30-এর মধ্যে কিন্তু আমাদের পুরো কোশ্চেন পেপারটা সলভ করতে হবে। 100 নাম্বারের কোশ্চেন পেপার খুব একটা কিন্তু ছোট কোশ্চেন পেপার নয়, কারণ তোমরা এর আগে কিন্তু 100 নাম্বারের কোশ্চেন অ্যান্সার করোনি, তোমরা ছোট ছোট কোশ্চেন অ্যান্সার করেছো, 20 মার্কসের 10 মার্কসের অ্যান্সার দিয়েছো পরীক্ষায়। তো ঠিক আছে, তোমাদের কাছে তো খুবই টাফ, তো এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই করার চেষ্টা করবে। তো দেখো, অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করি। তো চলো অঙ্কগুলো শুরু করা যাক। তো দেখো, 1 নম্বরের অঙ্ক কি বলছে? 1 নম্বরে বলছে শূন্যস্থান পূরণ করো 5 নাম্বার, 5টা করতে হবে, 1 নাম্বার করে 5 নাম্বার। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি দিয়েছে? 1-এর ক দেখো কি দিয়েছে, যে জোড় মৌলিক সংখ্যা ড্যাশ। তাহলে জোড় মৌলিক সংখ্যা আমরা কোনটা জানি? জোড় মৌলিক সংখ্যা কিন্তু 2। ঠিক আছে, 2 হলো জোড় মৌলিক সংখ্যা, কালিটা করছে না, 2 হলো জোড় মৌলিক সংখ্যা। দেখো নেক্সট বলেছে যে জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান সমান কত। তাহলে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা করি, জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা। ঠিক আছে, তো একটা জোড় সংখ্যা আমরা ধরে নিই, ধরো আমরা ধরলাম 4, আর একটা বিজোড় সংখ্যা ধরে নিলাম আমরা 3। ঠিক আছে, তো এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? 3 4 12। তাহলে এই 12টা কিন্তু একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান সমান কি হবে? সমান সমান কিন্তু জোড় সংখ্যা হবে। ঠিক আছে, অলওয়েজ জোড় সংখ্যা। তোমরা কিন্তু যেগুলো না পারবে বা করতে সমস্যা হবে, অবশ্যই কিন্তু সাইডে রাফ করে অঙ্কগুলো উত্তরগুলো বার করার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 8-এর 9 বিয়োগ 4-এর 9 সমান সমান কত। কত অর্থাৎ হচ্ছে নিচে হরে হচ্ছে 9 দিয়ে দিয়েছে, ওপরে কত হবে করতে হবে। তাহলে যেহেতু দুটোর হরই দেখো 9 রয়েছে, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। আমরা জানি যে নিচের হরটা 9 হবে, তো এখানে 9 করে দিয়েছে ওরা। তাহলে বিয়োগের ক্ষেত্রে কি করব? ওপর দুটোকে বিয়োগ করব। তাহলে 8-এর থেকে 4 বিয়োগ করলে কত থাকে? এটা কিন্তু 4 হবে। ঠিক আছে, 8-এর থেকে 4 বিয়োগ করলে 4 হয়, তাহলে এটা হবে 4-এর 9। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 2 5 6 7 সংখ্যাটির 5-এর স্থানীয় মান ড্যাশ। তাহলে 5-এর স্থানীয় মান কি হবে? দেখো, স্থানীয় মান আমরা কিভাবে বিচার করব? অবশ্যই সংখ্যাটার উপরে তোমরা একক দশক করে লিখবে, একক দশক শতক হাজার। ঠিক আছে, এবার দেখো 5-এর স্থানীয় মান কত হচ্ছে এখানে। যেহেতু শতকের ঘরে 5 রয়েছে, তাহলে 5-এর স্থানীয় মান কত হবে? দেখো, একক দশক শতকের ঘরে 5 রয়েছে, তাহলে কিন্তু এই 5 তারপরে দুটো শূন্য বসলো, অর্থাৎ 5-এর স্থানীয় মান 500। এক্ষেত্রে যদি তোমাদের বলতো প্রকৃত মান, তো যেই সংখ্যাটা যেখানে থাকবে সেটাই হচ্ছে তার প্রকৃত মান। ঠিক আছে, প্রকৃত মান কখনো চেঞ্জ হয় না। কিন্তু স্থানীয় মানের ক্ষেত্রে যদি ধরো বলতো 2-এর স্থানীয় মান কত, তখন কিন্তু তার আগে আমরা শূন্য বসাতাম। ঠিক আছে, তো 2000 হয়ে যেত সেক্ষেত্রে। যেহেতু 5টা শতকের ঘরে রয়েছে, তারপরে দুটো শূন্য বসলো একক আর দশকের ঘরে, তাহলে তার জন্য তার স্থানীয় মান হবে 500। তাহলে আমরা এখানে লিখে দেবো 5-এর স্থানীয় মান হলো 500। নেক্সট বলেছে মিটার ড্যাশ পরিমাপের একক। তাহলে মিটারের সাহায্যে আমরা কি মাপি? কোনো কিছু লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য মাপি, তাহলে দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের একক। তারপরে বলছে গোলকের পৃষ্ঠ একটি ড্যাশ তল। দেখো গোলকটা দেখতে কেমন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই চিহ্নটাকে বলা হচ্ছে গোলক। তাহলে এর উপরের পিঠটা অর্থাৎ এই দিকটা কিরকম তল? এটা কিন্তু বক্রতল। ঠিক আছে, এটা তাহলে আমরা কি লিখে দেবো? বক্রতল। নেক্সট অঙ্ক বলছে 2 নাম্বার, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার করে 5টা করতে হবে, 15 নাম্বার। ঠিক আছে, তাহলে কয়েকটা কি বলছে? সংখ্যায় লেখো 5,07,352। তাহলে এটাকে সংখ্যা লিখতে গেলে কি করব? আগে সবার প্রথমে আমরা একক দশক করে লিখে নেব। ঠিক আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কি বলেছে? 5 কোটি, তাহলে কোটির জায়গায় 5 লিখলাম। তারপর বলেছে 7,000, তাহলে হাজারের জায়গায় 7, 5 কোটি 7,000, 7,000 হাজারের জায়গায় 7। তারপরে বলেছে 352, অর্থাৎ 352। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিছু বলেনি, তাহলে এই জায়গাগুলোতে কি বসে যাবে? শূন্য বসে যাবে। ঠিক আছে,
তাহলে এটা আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্ক বলছে 6 ঘন্টা 55 মিনিট সমান সমান কত মিনিট নির্ণয় করো। 6 ঘন্টা 55 মিনিট, তাহলে 1 ঘন্টা সমান সমান কত মিনিট আমরা জানি, 1 ঘন্টা সমান সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট, তাহলে 6 ঘন্টা সমান সমান 6 গুণ 60 মিনিট, অর্থাৎ হচ্ছে 6 6 36, 360 মিনিট যোগ হচ্ছে 55 মিনিট, তাহলে কত হচ্ছে 5 6 আর 5 11, 11 এক হাতে 1, 3 রেখে 4, অর্থাৎ 415 মিনিট। এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক বলছে একটি গ্রামে 5609 জন পুরুষ এবং 6597 জন মহিলা আছে। ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত? ঠিক আছে, তাহলে লিখব গ্রামে পুরুষের সংখ্যা কত? 5609 এত জন। আবার লিখব গ্রামে মহিলার সংখ্যা সমান হচ্ছে 6597 জন। তাহলে টোটালটা কতজন হচ্ছে দেখি, 9 আর 7 16, 16 6 হাতে 1, 9 রাখে 10, 10 0 হাতে 1, 5 রাখে 6, 6 6 12, 12 2 হাতে 1, 5 রাখে 6, 6 6 হচ্ছে 12 এত জন। তাহলে অ্যান্সার বলেছে ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত? তাহলে আমরা উত্তর লিখব ওই গ্রামে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত হচ্ছে 12,206 জন হয়ে গেল। এটা কিন্তু 206 জন। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখি কি আছে। নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার গুণফল 906, একটি সংখ্যা 3 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে বলেছে দেখো দুটি সংখ্যার গুণফল হচ্ছে 906, ঠিক আছে। তো সাপোজ আমরা একটা অন্য অঙ্ক দিয়ে দেখি। দুটি সংখ্যা আমরা ধরি, একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা ধরি 3। তো এই দুটো সংখ্যার গুণফল হচ্ছে কত? 3 12 36। তাহলে আমাদেরকে বলেছে দুটো সংখ্যার গুণফল 36। সাপোজ ধরুন 3 গুণফল 36, তো একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত? তাহলে কিভাবে বার করব? তখন আমরা কি করব, এই 36টাকে 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 12 দিয়ে ভাগ করলে 3 12 কিন্তু 36, অর্থাৎ আমরা কিন্তু এই অ্যান্সারটা পেয়ে গেলাম, অর্থাৎ 12-র সঙ্গে 3 গুণ করলে 36 পাওয়া যাচ্ছে। তো ঠিক সেমভাবে এই অঙ্কটা করতে হবে। তো কিভাবে করব না, 906টাকে আমরা 3 দিয়ে ভাগ করি, কারণ দুটি সংখ্যার গুণফল বলেছে 906, একটি সংখ্যা 3 হলে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করি, 3 তিরিককে হলো 9, 0 নামলো, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম। এবার 6, 3 দুগুণে হলো 6। তাহলে একটি লিখব, একটি সংখ্যা 3 হলে অপর সংখ্যাটি হবে 302। এবার 302কে আমরা 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 0 0, 3 থেকে 9 আসলো, 906 আসলো। তো এইভাবেই করতে হবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক বলেছে সামান্য ভগ্নাংশে পরিণত করো 0.25, অর্থাৎ 0.25, এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তো 0.25 এটাকে কিভাবে পরিণত করব? যখন দশমিক থাকবে তখন দশমিকের জন্য কি হবে, একটা 1 হবে। এবার দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে তার জন্য একটা করে 0, অর্থাৎ দুটো সংখ্যা আছে, আমরা দুটো 0 লিখলাম। ওপরে 25 আছে, অর্থাৎ 25 বসে গেল। এবার এই 25টাকে কাটাকুটি করবো, ঠিক আছে। আমি একবারই কেটে দিচ্ছি, 4 25 হচ্ছে 25 একে 25, 4 25 100, অর্থাৎ 1-এর 4।
তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করে অ্যান্সার কিন্তু এটা পেলাম। তোমরা এমনভাবে কাটতে পারতে যে 5 5 25, মানে বারে বারে 5 5 20 100, এরকমভাবে বারে বারেও কিন্তু কাটা যেত। ঠিক আছে, তো আমি একবারেই কেটে দিয়েছি, অ্যান্সার কিন্তু একই বেরোবে। দেখো নেক্সট অঙ্কটা বলেছে যে একটি ঝুড়িতে 75টি আম ধরে, এইরকম 16টি ঝুড়িতে কতগুলি আম ধরবে? তাহলে জানি আমরা এটা সিম্পল, গুণ করে দিতে হবে, কারণ একটি ঝুড়িতে 75টি ধরলে এরকম 16টা ঝুড়িতে বেশিই ধরবে, অর্থাৎ গুণ হবে। তাহলে লিখি যে একটি ঝুড়িতে ধরে সমান সমান 75টি আম, আর 16টি ঝুড়িতে ধরে গুণ 16 এতটি আম। এবার গুণ করি, 5 6 30, 30-এর শূন্য হাতে থাকলো 3, 6 7 42 আর 3 45, 5 1 5, 7 1 7, কত হলো 0, 5 5 10-এর শূন্য হাতে 1, 7 1 8, 8 আর 4 12, অর্থাৎ 1200টি আম। এবার তোমরা উত্তরটা লিখে দেবে, ওরকম 16টা ঝুড়িতে 1200টি আম ধরবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে দেখো 3 4 এবং 7 এর মধ্যে যে কোনো অঙ্ক আরও একবার নিয়ে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি লেখো। দেখো 4 অঙ্কের যদি সবচেয়ে বড় সংখ্যাটা লিখতে যাই, তাহলে কি বলেছে, এই 3টে সংখ্যা, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আরও একবার নিতে। ঠিক আছে, তাহলে যেহেতু বড় বলেছে যে সব থেকে বড় সংখ্যাটা নিতে, তাহলে আমরা কিন্তু কি করব না, এই 7টাকে রিপিটেড করবো, কারণ হচ্ছে 7টা কিন্তু আমাদের সব থেকে বড়। তাহলে এই 3টে অঙ্ক দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যাটা কত হচ্ছে দেখো, 7, তারপরে লিখলাম 4, এবার লিখবো 3। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এই 3টের মধ্যে যদি আমরা সব থেকে বড় সংখ্যাটা না নিই তাহলে কি হবে, যদি ধরো আমরা 3 নিই তাহলে এখানে কিন্তু 33 হচ্ছে, যদি 4 নিই তাহলে 34 হচ্ছে, আর যদি 7 নিই তবে কিন্তু 37 হচ্ছে। তাহলে এই সংখ্যাটা আমরা রিপিট করব, অর্থাৎ 7টাকে রিপিট করব। তাহলে এই যে এই অঙ্কটা 3টে অঙ্ক প্লাস এখান থেকে যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ 7টাকে নিলাম, নিয়ে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কিন্তু হয়ে গেল 7437। তাহলে দেখো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু ভিডিওটা অনেকটা লম্বা, তাই সেই কারণে আমরা পার্ট 2-তে পরের অংশ থেকে আলোচনা করবো, অর্থাৎ পার্ট 2 ভিডিওটার মধ্যে তোমরা 3 নম্বর থেকে দেখতে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রেখো, যার কারণে ভিডিওগুলো তোমাদের সামনে যাবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর সবার পরীক্ষা খুব ভালোভাবে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই টাটা।